বান্দা যখন সেজদা দেয়, বান্দা আল্লাহর কাছে চলে যায়। দেখা যায় মসজিদের মধ্যে সেজদা পড়ে, কার্পেটের মধ্যে সেজদা পড়ে, জায়নামাজে পড়ে। আল্লাহ বলে না, জায়নামাজে পড়ে নাই, আমি আল্লাহর কুদরতি পায়ের উপরে তোর সেজদাটা পড়েছে। আপাত দৃষ্টিতে দেখা যায় আপনি যখন সেজদা দেন এটা মসজিদের কার্পেটে পড়ে, আপনি যখন সেজদা দেন কপালটা জায়নামাজে পড়ে, আপনি যখন সেজদা দেন আপনার কপালটা টাইলসে পড়ে। কিন্তু বিশ্বনবীর ভাষ্য অনুযায়ী আপনার সেজদার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। সেজদাটা যখন দেই মসজিদের টাইলসের উপরে আমার সেজদাটা পড়ে, সেজদাটা যখন দেই মনে হয় যে মসজিদের কাপড়ের উপর আমার কপালটা পড়ে। কিন্তু বিশ্বনবী বলেন না, তোমার কপালটা আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে। আমরা কি আল্লাহর কুদরতি ভাবে সেজদা করি? এটা যে ব্যক্তি বলবে কুদরতি ভাবে সেজদা করে, সে কুফরি করছে। এটা কুফরি। আমি আগের দিন আলোচনা করেছিলাম, এটা আলোচনা প্রশ্নোত্তর পাবেন। এটা কুদরতি ভাবে সালাত করা, এটা বলতে সেজদা করা, এটা বলা যাবে না। আমরা মাটিতে সেজদা করতেছি, আল্লাহ আমাকে নির্দেশ দিচ্ছে সেজদা করতে, মাটির মধ্যে সেজদা করতেছি। মাটিকে আমরা সেজদা করতেছি না, মাটিতে সেজদা করতেছি। আমরা উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সম্মান করা, আল্লাহ তাআলা নির্দেশ পালন করা। আল্লাহ তাআলা তিনি আরশের উপরে, আমরা কোনো আল্লাহ কুদরতি ভাবে সেজদা করি না। স্রষ্টা কখনো সৃষ্টির ভিতরে নয়। যে ব্যক্তি মনে করবে স্রষ্টা সৃষ্টির ভিতরে, সে কাফের। তার নামাজও হয় না, রোজা হয় না, কিছু হয় না, তার কোনো কিছু তার সাথে সম্পর্ক রক্ষা করা যাবে না, তার স্ত্রীও তালাক হয়ে যাওয়া অটোমেটিকলি। স্রষ্টা সৃষ্টির বাইরে, এটা যতক্ষণ পর্যন্ত বিশ্বাস না করবে তার এই আকীদা শুদ্ধ হয় নাই। তার আকীদা শুদ্ধ হলে যত কিছুই করুক না কেন আলেম বলে বিবেচিত হইতে পারে না। সলফে সালেহীন সবসময় বলতেন যে ইন্নাল্লাহা আলা আরশিহি বাইনুম মিন খালকিহি, আল্লাহ তার আরশের উপরে, সমস্ত সৃষ্টি জগৎ থেকে আলাদা। এইটা যদি কোনো কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে না, এটা আমাদের মনে রাখতে হবে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বলছে আমি খালাকতু বিয়াদাইয়া, আমি মানুষকে দুই হাত দিয়ে সৃষ্টি করেছি। তিনি বলে ইয়াদাহু মাবসুতাতান, তার দুই হাত প্রশস্ত। এই হাতের অর্থ কি? আপনি মুতাজিলি, আপনি কাদরিয়া, আপনি আহলুর রায়, আপনি ব্যাখ্যা দিচ্ছেন আমি আমার কুদরতের মাধ্যমে সৃষ্টি করেছি, হাত নেই। কেলতে এদাই হলে আমি আল্লাহ দুই হাতই হলো ডাইন হাত, আল্লাহর আবার ডান বাম আছে নাকি? ওসব কিছুই না। এর হলো রূপক ব্যাখ্যা করতে হবে, এর অর্থ হবে কুদরত। এই ব্যাখ্যা অধিকার আপনাকে কে দিল? শুধু হাতের ব্যাখ্যায় কথিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা 42 রকম ব্যাখ্যা করেছে। সালাফিরা কখনো ওই 42-এর ধারে কাছে যায় না, পরিষ্কার বলে দিয়েছে আল্লাহর নিজস্ব হাত আছে, কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর যেমন মানায় সেরকম হাত আছে, সে হাত কেমন জানার অধিকার আমাদের নাই। লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, আল্লাহ তুলনীয় কিছুই নাই, তিনি সব কিছু শোনেন, সব কিছু দেখেন। এই হলো আমাদের ব্যাখ্যা। যদি কেউ সালাফি হয় তাকে অবশ্যই এই ব্যাখ্যার অনুসারী হতে হবে, এর বাইরে গেলে সে সালাফি নয়। কথা মনে থাকবে তো? এই যে মাইকে আমার কথা ধারণ করছে, টেপ রেকর্ডার কথা ধারণ করছে, ভিডিওতে দেখানো হচ্ছে, মাইকে শোনানো হচ্ছে, ওর চোখ আর কানকে আমার চোখ আর কানের মতো নাকি? নিঃসন্দেহে সে শুনছে কিন্তু আমার কানের মতো নয়, নিঃসন্দেহে সে দেখছে কিন্তু আমার চোখের মতো নয়। ঠিক আল্লাহ অবশ্যই দেখছেন, অবশ্যই শুনছেন, কিন্তু আমার মতো তার তুলনা করা যাবে না। তিনি যেমন তার মর্যাদার উপযোগী যেরকম হওয়া উচিত সেরকম তার আছে। যারা আল্লাহর পাকে বলে পা নেই, তাহলে আল্লাহ খোড়া, পা না তাহলে কি হয়? খোড়া। নাউজুবিল্লাহ। মানুষের পা আছে সৃষ্টির, আর আল্লাহর পা নেই। যাকে আল্লাহ সৃষ্টি করেছেন তার তো পা আছে সুন্দর, মাশাআল্লাহ, দুটো পা, কিন্তু আল্লাহ আর কিছুই নেই। আল্লাহর হাত নেই, পা নেই, চেহারা নেই, চোখ নেই। তো এগুলো হচ্ছে গুমরাহি। এই গুমরাহির ক্ষেত্রে কেউ অপব্যাখ্যা করেছে, যেমন আশায়েরা মাতুরিদিয়া, আর কেউ একবার অস্বীকার করেছে। তো অপব্যাখ্যা যারা করেছে তারাই বলে থাকে কুদরতি পা, পা মানে কুদরতি ক্ষমতা, হাত মানে ক্ষমতা, কুদরতি হাত। এগুলি তাদের গুমরাহি। ওই গুমরাহি থেকে এসছে যে আল্লাহ কুদরতি পায়ে আমরা কি করি? সেজদা করি। ভিত্তিহীন কথা। এখন পর্যন্ত যায় না, না কোনো আয়াতে না কোনো হাদিসে যে আল্লাহর পায়ে আমরা সেজদা করি, আল্লাহর সামনে সেজদা করি। ফাইনাল্লাহ কিবালা ওয়াজহি, হাদিসে রয়েছে যে আল্লাহ মুসল্লির সামনে, আল্লাহ আমাদের সামনে রয়েছেন। কেমন ভাবে সামনে রয়েছেন? আল্লাহ আল্লাহর হাতকে কুদরতি হাত বলা, শেষ রাতে অবতরণ মানে রহমত নাজিল হওয়া ইত্যাদি। আসলে মিন গায়রি তা'ওয়িলিন ওয়ালা তাফসিরিন ওয়ালা তাশবীহিন ওয়ালা তামসীলিন, আল্লাহ তাআলার সিফাত
আল্লাহর গুণাবলী যেমনটা এসেছে ঠিক তেমনটাই রাখতে হবে। কোনো ব্যাখ্যা, কোনো বিশ্লেষণ, কোনো উদাহরণ বর্ণনা, কোনো ধরন বর্ণনা কিছুই করা যাবে না। অতএব হাতকে হাত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল ফিকহুল আকবরের মধ্যে এই মাসআলাটি এনেছেন। ওয়ালা ইউকালু ইয়াদুহু কুদরাতু, এটা বলা যাবে না যে তার হাত মানে কুদরতি হাত, এটা তার কুদরতকে বোঝায় না। কুদরতি হাত মানে কুদরত, আল্লাহর শক্তি, হাত মানে শক্তি, জি না, এসব ব্যাখ্যা করা যাবে না। হাত যা আছে তাই। আল্লাহর চেহারা আছে, চেহারা যেমনটা চেহারা অর্থ ঠিক সেই অর্থটাই নিতে হবে, কোনো ব্যাখ্যা এখানে আমরা করব না। আল্লাহর চেহারা আল্লাহর মতো, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউই নেই। আল্লাহর হাত আছে, আল্লাহর হাতের মতো হাত কারোই নেই। আল্লাহর চেহারা আছে, আল্লাহর চেহারার মতো চেহারা কারোই নেই। লাইসা কামিসলিহি শাই। আল্লাহর চক্ষু আছে, আল্লাহর চক্ষুর মতো চক্ষু কারো নেই। তো আল্লাহর কদম আছে, পা আছে, আল্লাহর পায়ের মতো পা কারোই নেই। লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কিছুই নেই, কেউই নেই। তো বাস, তাইলে তো কি, আল্লাহ নিজের উপমা নিজেই, নিজের উদাহরণ নিজে, আল্লাহর উদাহরণ কেউ হতে পারে না। আপনি যদি এইভাবে বিশ্বাস করেন তাহলে সমস্যাটা কি? কোরআন তো তাই বলছে, সেভাবে বিশ্বাস করুন। লাইসা কামিসলিহি শাই সূরা আশ-শুরার মধ্যে 11 নম্বর আয়াতে তো আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। তিনি শ্রোতা, তিনি দ্রষ্টা, কিন্তু তার শ্রোতা, তার শ্রুতির, তার যে শ্রবণ, এটা আর কোনো মাখলুকের শ্রবণের মতো না। তার যে দর্শন বা দৃষ্টি, এই দৃষ্টি, তার দেখা, এটা আর কোনো সৃষ্টির দেখার মতো না। ফাইন্নাকা বিআয়ুনিনা, তুমি আমার চোখের সামনে আছো, তার চোখ কোনো সৃষ্টির চোখের মতো না। মানে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছুই নেই, এটা একটা মূলনীতি। আপনি আল্লাহর জন্য কোরআনে বর্ণিত, হাদিসে বর্ণিত সকল সিফাত গুণাবলী আপনি সাব্যস্ত করুন। সাব্যস্ত করার সাথে এই আয়াতটার এই অংশ শুধু খেয়াল রাখুন, লাইসা কামিসলিহি শাই। হ্যাঁ, আল্লাহর হাত আছে, কিন্তু এই হাত মানে কি? লাইসা কামিসলিহি শাই। লাইসা কাইয়াদিহি ইয়াদুন, তার হাতের মতো হাত কারোই নেই। তার হাত নিরালা হাত, এক উদাহরণহীন, উপমাহীন, মিসালহীন হাত, তার হাতের মতো। পাকে কুদরতি হাত বা পা বলার সমস্যা কি? সমস্যা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের ব্যাপারে আকীদা হলো যে আল্লাহ পাক যেই সিফাতকে যেভাবে বলছেন, মিন গায়রে তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়ালা তাকইফিন, মানে আল্লাহর ওই সিফাতকে কোন রকমের পরিবর্তন মুক্ত করা, সংযোজন বিয়োজন বিহীন যেভাবে আল্লাহ বলছেন ওইভাবেই ঈমান আনা। এটা হলো আসমা ওয়া সিফাতের ব্যাপারে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তা আল্লাহ বলছেন হাত, আল্লাহ তো হাতের সাথে কুদরত বলেন নাই। তা আমি কুদরতটা যোগ করার অধিকার তো কে দিয়েছে? আপনি কেন যোগ করবেন? আপনি আল্লাহ সম্পর্কে আল্লাহরে দেখছেন নি, আপনি তো আপনি আল্লাহকে সরাসরি দেখি না, সম্পূর্ণ এলমে গায়েব। তো এলমে গায়েব থেকে আল্লাহ বলতেছে ইয়াদুন, আপনি কেমনে ধারণা করতেছেন? না 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 না, আল্লাহর হাত হয় কেমনে? আল্লাহর তো হাত হইতে পারে না, তাহলে কি হাত? কুদরতি হাত। আল্লাহর পা হয় কেমনে? না না না, এটা কুদরতি পা। এই যে কুদরতি যোগ করার অধিকারটা আপনাকে কে দিছে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিস থেকে বলছে যে ইয়াদুল কুদরা, আল্লাহ কুদরতি হাত, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। তাহলে এই ইখতিয়ার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দেন, যেটা আল্লাহ যেমনে বলছেন। আমার কাজ হলো, আপনার কাজ হলো ঈমান। আমরা আল্লাহর কুদরতি পায়ে সিজদা করি। এখানে সিজদার সময়ে কি আমরা এটা কল্পনা করতে পারবো? এটা কি কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত? প্রথম কথা হচ্ছে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে অথবা পায়ে সিজদা করতেছি, কোনোটাই সঠিক নয়। এই ধ্যান অথবা এই কল্পনা করাও জায়েজ নেই। আমাদেরকে সিজদা করতে বলা হয়েছে, আমাদেরকে এই কথা আল্লাহ তাআলা নির্দেশ দেননি যে আমরা এই চিন্তা করবো যে আল্লাহর পায়ে সিজদা দিচ্ছি, এটা আমাদেরকে নির্দেশ দেওয়া হয়নি। আল্লাহ তাআলা বলেছেন তোমরা ওয়াসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সিজদা করো। সুতরাং এই সিজদা আপনি আল্লাহর জন্য দিচ্ছেন, এটাই আপনাকে খেয়াল রাখতে হবে। সিজদা দেওয়ার ক্ষেত্রে যে আল্লাহ তাআলার পায়ে অথবা কুদরতি পায়ে সিজদা দেওয়া হচ্ছে, এই যে বক্তব্য, এই ধারণা, এটা সুফিজম থেকে এসেছে, সুফিদের ধারণা থেকে এসেছে। সুন্নাহর বক্তব্য এর সাথে সাংঘর্ষিক। প্রথম কথা হচ্ছে, আল্লাহ তাআলা কুদরতি পা বলতে যেটা বোঝায় এটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়। কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলার পা সাব্যস্ত হয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত জাতিয়া, কিন্তু এই সিফাত জাতিয়া যেগুলো সাব্যস্ত হয়েছে, পা, হাত, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি, অথবা আল্লাহ তাআলার শ্রবণ, কোনোটাই মানুষের কল্পনার মতো নয়। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য আল্লাহ তাআলা একসাথে বলে দিয়েছেন লাইসা কামিসলিহি শাই, যে আল্লাহ তাআলার মতো কোনো কিছুই না। সুতরাং এখানে কল্পনা আসলেই কি হয়ে যেতে পারে, এটা কুফরি হয়ে যেতে পারে। আল্লাহ তাআলার সাথে শাবিহ, একটা সাদৃশ্য নির্ধারণ করার মতো হয়ে যেতে পারে। তাই এই কল্পনা করারই সুযোগ নেই যে আমি আল্লাহ তাআলার কুদরতি পায়ে এঁকে দিচ্ছি, সেজদা দিচ্ছি, এই কল্পনারই সুযোগ নেই, এই সুযোগই নেই, এটা নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কোনো কল্পনা করে কোনো ধরনের ধারণা নিতে পারবেন না, যেই কোনো ধরনের কল্পনা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে করা হারাম। আল্লাহ তাআলার সত্তা অনেক বিশাল, এর কোনো ধরন, এর কোনো সুরত, এর কোনো কাইফিয়ত, এর কোনো প্রকৃতি, এর কোনো আকার কিছুই আমাদের জানা নেই। সুতরাং এখানে কোনো ধ্যান করার সুযোগ নেই।